হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো ডাবের পুডিং কিভাবে বানাতে হয়। তার জন্য আমি দুটো ডাব নিয়ে নিয়েছি। একদম কচি ডাব নিলে চলবে না, একটু যেন শাঁস হয়ে যায় ভেতরে, এরকম দুটো ডাব নিতে হবে। ডাব দুটো থেকে আমি ভালো করে জলগুলো বের করে নিচ্ছি। জল বের করা হয়ে গেলে এবার আমরা ওই ডাবের জলটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এবার আমি যে ওই ডাবের খোসাটা থাকবে সেই ডাবটাকে দু টুকরো করে নেব। করে নিয়ে সেখান থেকে একটা চামচের সাহায্যে আস্তে আস্তে ওই নারকেলগুলো বের করে নেব। এই যে এইভাবে দেখুন, এইভাবে একটা চামচের সাহায্যে আস্তে আস্তে নারকেলগুলো বের করে নেব। একটু সাবধানে বের করবেন যেন বেশি ছোট টুকরো না হয়ে যায়। নারকেলগুলো আমার বের করা হয়ে গেছে। এবার আমি একটা পিলারের সাহায্যে পেছনের কালো অংশটা ফেলে দেব। এইভাবে ভালো মতো ফেলে নেব। নারকেলগুলো আমার পরিষ্কার করা হয়ে গেছে, আমি ধুয়ে নিয়েছি। এবার একটা কাটারের সাহায্যে আমি আপনাদেরকে একটু ডিজাইন করে কেটে দেখাচ্ছি। দেখুন, আমি একটা ফুল ডিজাইন করলাম। এই যে এটা দিয়ে, এই কাটারগুলো আপনারা যে কোনো বাজারের দোকানে পেয়ে যাবেন। সুন্দর করে এটা আপনারা মন মতো আপনারা করে নিতে পারেন। যদিও আমার এটা খুব ভালো লেগেছে তাই আমি এরকম ফুল করে নিয়েছি। এটা আর একটু বড়, দেখুন এই বড়টা দিয়ে কাটলে পরে একটু বড় মাপের ফুল হবে। আমি বড়টাও নিয়েছি, বড়টাও কয়েকটা করে নেব। সেই জন্য দেখুন কত সুন্দর ফুল হয়ে কাটছে, আমার তো ভীষণ ভালো লাগছে। আমার সবগুলো ফুল কাটা হয়ে গেছে, দেখুন রেডি করা হয়ে গেছে। এবার আমি আপনাদের দেখাবো পুডিংটা কি করে বানাবো। আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম, প্যান বসিয়ে দেব। এখানে দিয়ে দেব ডাবের সেই ছাকা জলটা। কিছুটা গরম হয়ে এলে এখানে আমি স্বাদ মতো চিনি দেব। আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন আপনারা দিয়ে নেবেন সেইভাবে, কেউ 1 চামচ বা কেউ একটু বেশি। তারপর দেব এখানে আগার আগার পাউডার দিয়ে একটু নেড়ে আমি 5 মিনিট মতো ফুটতে দেব। পাঁচ মিনিট পর দেখুন বেশ ভালো মতো ফুটে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। একটা বোল নেব। এবার ঠান্ডা হয়ে গেছে আমার। এবার ওই বোলটাতে ওই ফুল ডিজাইন করা নারকেলগুলো ওগুলো বেশ সুন্দর করে সাজিয়ে নেব। এটা আপনারা আপনাদের মন মতো সাজিয়ে নিতে পারেন। সাজিয়ে নেওয়া হলে আমার যে ডাবের জলটা ফোটানো ছিল ওটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, ওটা ওখানে ঢেলে দেব। তারপর আবার একটু আমি নারকেলগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের মন পছন্দ মতো সাজিয়ে নেবেন। তারপর এই ফুলগুলোকে একটু শেপ করে দেওয়ার জন্য আমি একটা কাঁটা চামচের সাহায্যে সেগুলো বসিয়ে দিচ্ছি। আমার হয়ে গেছে দেখুন। এবার এটাকে 2 ঘন্টার জন্য আমি ফ্রিজে রাখব। 2 ঘন্টা পর ফিরে আসছি, আপনাদেরকে দেখাবো কি হলো। দেখুন 2 ঘন্টা পর আমি ফিরে এসেছি।
আমার পুডিংটা কিন্তু বেশ ভালো মতো জমে গেছে। এবার একটা চাকুর সাহায্যে আমি সাইডগুলো একটু ছাড়িয়ে নিয়ে আমি প্লেটে ঢেলে নিয়ে দেখাচ্ছি আপনাদের। দেখুন কত সুন্দরভাবে আমার পুডিংটা জমে গেছে, দেখেই মন শান্তি। একদম ভীষণ লোভনীয় একটা জিনিস। এই গরমের দিনে আপনারা যদি এটা পুডিংটা বানিয়ে খেতে পারেন, আপনারা খেয়ে দেখবেন ভীষণ ভালো একটা সুস্বাদু জিনিস। ঠান্ডা ঠান্ডা পুডিং খাওয়ার মজাই আলাদা। যদি ভালো লাগে অবশ্যই বানিয়ে খাবেন। নমস্কার।